উপহার গ্রহণ করা ইসলামের শরীয়তে কতটুকু জায়েজ, এ বিষয়ে বহুবার উত্তর দিয়েছি আমি। তারপর আপনাদের এলাকায় আবার আপনারা নতুন করে প্রশ্ন করেছেন, ভালো করে শুনে রাখেন। বিবাহ, আকিকা, তারপরে যে আরো এই জাতীয় যত অনুষ্ঠান আছে, এই সমস্ত অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দিয়া টেবিল চেয়ার নিয়ে নির্লজ্জের মতো টাকা পয়সা উপহার কালেকশন করবেন না। এটা খুবই নিকৃষ্ট একটা কাজ, খুবই নিকৃষ্ট একটা কাজ। এর চাইতে নিকৃষ্ট কাজ আর ছোট লোকই আর আল্লাহ জমিনে খুব কম আছে। আপনি যদি আপনার দাওয়াত খাওয়ানোর ক্ষমতা না থাকে, দরকার কি ছিল আপনি মানুষকে দাওয়াত করে খাওয়ানো? ফরজ না তো। আপনি দাওয়াত দিয়ে খাওয়াইছেন, আবার টেবিল একটা নিয়ে বসছেন, এটা কেমন কথা রে ভাই? অনেক মধ্যবিত্ত আছে, তারা এই টাইপের দাওয়াতের কার্ড পাইলে খুব মন খারাপ করে। কারণ ফ্যামিলির 4 জন মিলে 4-5 হাত 2000 হয়তো 500-500 টাকা করে খাবে বড় জোর, কিন্তু হাদিয়া দিতে হবে 5000। মানে যুদ্ধের ব্যাপার আছে, লস প্রজেক্ট, বেচারা মন খারাপ করে, ঠিক না বেঠিক? এই কাজটা উচিত না ভাই, এটা চাঁদাবাজি, এটা ভদ্রভাবে চাঁদাবাজি। আমি তো বলি ডাকাতি করার সময় একটা পিস্তল রাখে, একটা ছুরি রাখে, আর আপনি ডাকাতির সময় খাতা কলম নিয়ে টেবিল চেয়ার নিয়ে গেটে বসে গেলেন, এটা এক রকমের ডাকাতি। আরে ভাই, এর চাইতে তো হোটেল ভালো। হোটেলে খাওয়া দাওয়ার আগ পর্যন্ত বেশিরভাগ হোটেল, নর্মাল হোটেলগুলোতে আগে বিল নেয় না, আগে বলে খান, খায়াটা এরপর যাওয়ার সময় কত হয়েছে বিল এত। আর এটা তো তার চাইতেও ডেঞ্জারাস, ঢোকার সময় আগে কি আনছেন দেন, এরপরে ঢুকেন, ঠিক না ভাই ঠিক? এটা কোনো ভালো কালচার না। হ্যাঁ, একটা জিনিস হলো যে আপনার ছেলের আকিকা অথবা আপনি বিয়ে শাদী করছেন, আমি আপনাকে কোনো গিফট দিতে চাই, তো এটার জন্য টেবিল চেয়ার বসায় নিতে হবে? এটা কোন ধরনের কথা? আর তাছাড়া এই দেয়া নেয়ার কালচারটা বিদায় হওয়া দরকার। দাওয়াতের সাথে দেয়া নেয়ার কি সম্পর্ক? দিলে তো আগেও দিতে পারে, পরেও দিতে পারে, দাওয়াত ছাড়াও দিতে পারে, ঠিক না ভাই ঠিক? এগুলো করবেন না আল্লাহর রাস্তায়। আমি তো অনেকের কথা জানি, ঢাকাতে আকিকার অনুষ্ঠান করবে ছেলে, যোগ বিয়োগ দেয়, মোট কত মানুষ দাওয়াত দিবে, আনুমানিক কত উঠতে পারে, খরচ কত হবে, লাভ লস মিলা কাটাকাটি করে কত টিকবে। এই সমস্ত ধান্দাবাজি না করে একটা হোটেল দিয়ে দেন। আপনি খাওয়ায় যখন টাকা নেবেন, একটা হোটেল দিয়ে দেন। এই কাজ করতে বলছে কি? যুবকরা আপনাদের বিয়েতে এই সমস্ত অনাচার করতে দিবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? দাওয়াত কার্ডে লিখে দিবেন, বিবাহ একটি শরীয়ত সম্মত আমল, একটি সামাজিক কাজ, অনুগ্রহ করে কোন প্রকার উপহার উপঢৌকন আনিবেন না, আনিলে গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না। কলিজা আছে এরকম? চিল্লাইতেছেন তো, মুরব্বীরা বলবে। চুপ থাক তুই। বিয়ের সময় দেখেন না, রুমাল একটা দিয়ে দেয় ছেলের মুখে এমনি করে, মানে তোর মুখে কোনো কথা নাই, কথা বললে পরে বলবে বেয়াদব হয়ে গেছে। মুরব্বীদের সাথে বেয়াদবি করিয়েন না, বুঝায় বলিয়েন, বাবারে চাচারে, মানুষকে কয়টা ভাত তরকারি খাওয়ায়া, একটু কাচ্ছি, একটু আপনার রোস্ট মোস্ট খাওয়ায়া, এরপর টেবিল চল নিয়ে আছে আপনি তার কাছ থেকে আদায় করতেছেন, কেমন কথা এগুলা? আমি বলি এগুলা বরযাত্রী না, এগুলা বদযাত্রী। অতএব এই সমস্ত করবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাই, প্রশ্ন আর অল্প কয়টা আছে, কিন্তু দরকার নাই, আল্লাহ যদি বাঁচা রাখে। একটা প্রশ্ন কয়েকজনে দিছে, এটা উত্তর দিই। হিন্দু মেয়ে বিবাহ করা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? অনেক ভাইরা এটা জানতে চাইছেন, কয়েকজনই একই প্রশ্ন করেছেন। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন। ঈমানদার পুরুষরা ঈমানদার মেয়েদেরকে বিয়ে করবে, কোনো মুশরিককে বিয়ে করা জায়েজ নাই। তিনি যদি ইসলামে চলে আসেন, ঈমান গ্রহণ করেন, তারপরে কি করা যাবে? তাকে বিবাহ করা যাবে। এটা না হলে তাকে বিবাহ